আশা করা। আল্লাহ বলেছেন আলুনাকা, তারা আপনাকে প্রশ্ন করে আনিস সাআহ। সাআহ শব্দের অর্থ হচ্ছে কিয়ামত। কিয়ামতকে আরবিতে বলা হয় সাআহ। ইয়াসআলুনাকা আনিস সাআহ, তারা আপনাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে, কিয়ামত কখন হবে? হে নবী, আপনি तमाम পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দেন যে এই কিয়ামতের জ্ঞানটা আমি নবীর কাছে নাই। এই কিয়ামতের জ্ঞানটা কেবলমাত্র আল্লাহর কাছেই রয়ে গেছে। সুবহানাল্লাহ। আনিস সাআতি আইয়ানা মুরসাহা, কখন তা সংগঠিত হবে? কুল ইন্নামা ইলমুহা, হে নবী আপনি বলুন। কুল শব্দের অর্থ হচ্ছে হে নবী আপনি বলুন। কুল ইন্নামা ইলমুহা, ইলম শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। কুল ইন্নামা ইলমুহা, এই ইলম, কুল হে নবী আপনি বলুন, এই কিয়ামতের এই জ্ঞানটা কেবলমাত্র আল্লাহর কাছেই আছে, কিন্তু আমি বিশ্ব নবীর কাছে এই জ্ঞানটা নাই যে কিয়ামত কখন সংগঠিত হবে। কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, রাব্বি মানে তোমার রব, এই জ্ঞানটা শুধুমাত্র তোমার রবের কাছেই আছে। লা ইয়াজাল্লিহা লিওয়াক্তিহা, ওয়াক্তুন, ওয়াক্তিহা শব্দের অর্থ হচ্ছে সময়। এটার সময়, কিয়ামত কখন হবে, এটার বছর, এটার সন তারিখ কেবলমাত্র আল্লাহর কাছেই আছে, আর এটা পৃথিবীর কারো কাছে নাই। সুবহানাল্লাহ। কিন্তু বিশ্বনবী বলেছিলেন, তবে হ্যাঁ, কিয়ামত কখন হবে সেটা যদিও আমি বলতে পারবো না, আল্লাহ বলতে পারেন। এটার সন তারিখ আমি বলতে পারবো না, কিছু কিয়ামতের কিছু আলামত আমি বলতে পারি। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছিলেন যে হ্যাঁ, কিয়ামত কখন হবে সেটা আমি জানি না, তবে কিয়ামতের কিছু আলামত আমি বলতে পারি। সুবহানাল্লাহ। এই যে আলামত, এটা একটা আলামত। বিশ্বনবী বলেছিলেন, তাহলে আলামত কি? আলামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মিলিয়ে প্রায় 15টা আলামত বলেছেন, যে এইগুলো যখন তোমার সমাজে দেখবে তখন তুমি মনে করো কিয়ামত খুব নিকটে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সেদিন বলেছিলেন একটা কিয়ামতের ছোট আলামত। কিয়ামতের আলামত আবার দুই প্রকার, আলামতে কুবরা আর একটা হচ্ছে আলামতে সুগরা। কিয়ামতের ছোট আলামত আর একটা হচ্ছে কিয়ামতের বড় আলামত। সুগরা মানে ছোট, সুগরা মানে কি? ছোট। কুবরা মানে বড়। আরবি সাগীর, সাগীর মানে ছোটদেরকে আমরা আপনাদের এখানে ছোট বাচ্চাদেরকে কি বলেন? সুটুতা। ছোটদেরকে কি বলেন? সুটুতা। আর বড় বাচ্চাদের বড়তা। এটা বড় তার কাম। আমরা নেত্রকোনার ভাষায় আবার সুটুতা কই না, বাচ্চারা। যাও ঘুরে গেলে এক কথাই নাকি? আরবিতে এই ছোটদেরকে বলে, আমরা বলি আঞ্চলিক ভাষায় সুটুতা, আর কোরআনে বলে সাগীর। আরবি ভাষায় কি বলা হয়? সাগীর মানে ছোট বাচ্চারা, সাগীরা মানে ছোট। তাহলে আলামত, কিয়ামতের আলামত দুই প্রকার। কয় প্রকার? একটা আলামতে সুগরা মানে ছোট আলামত, আর একটা হচ্ছে আলামতে কুবরা, বড় আলামত। তবে আলামতে কুবরা এখনো প্রকাশিত হয়নি। আলামতে সুগরা নবীজি যা বলেছেন তার সবকিছু প্রকাশিত হয়ে গিয়েছে। এর ভিতরে বিশ্বনবী বলেছিলেন, তবে হ্যাঁ শোনো সাহাবীরা, যদিও আমি আল্লাহ ছাড়া কিয়ামতের আলামত কেউ বলতে পারে না, এটা শুধুমাত্র আল্লাহই জানেন, তবে আমি এমন কিছু, যদিও তোমাদেরকে কিয়ামতের সময় আমি বলতে পারবো না, কিন্তু কিয়ামতের কিছু আলামত আমি তোমাদেরকে বলতে পারবো, কারণ এই আলামতগুলি মহান আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি জানি, কিছু আলামত বলতে পারি, আর এই আলামতগুলো যখন সমাজে দেখবে তখন মনে করবে যে কিয়ামত খুব নিকটে। এর ভিতরে একটা নবীজি বলেছিলেন যে একটা আলামত হচ্ছে যখন মানুষের কাছে আমানত রাখা হবে, এই আমানতটা কিয়ামত করে ফেলবে। এই আমানতের কিয়ামত যখন তোমাদের সমাজে হবে তখন তুমি মনে করো কিয়ামত খুব নিকটে অবস্থান করছে। আরেকটা আলামত হচ্ছে কিয়ামতের, যে যাকাতকে মানুষ জরিমানার মতো কঠিন মনে করবে। যেমন আপনার ছেলে একটা অপরাধ করলো, কোনো একটা অপরাধ করে ফেললো, তারপরে দরবার হলো, দরবারের ভিতরে আপনাকে 15,000 টাকা জরিমানা দেওয়া হলো। জরিমানা কি কেউ আনন্দের সাথে দেয়? জরিমানাটাকে মানুষ কঠিন মনে করে না? জরিমানা কি আনন্দের জিনিস না কঠিন জিনিস? বিশ্বনবী বলেছেন যাকাত মানুষ দিতে চাবে না, যাকাত দেওয়াটাকে জরিমানার মতো কঠিন মনে করবে, যাকাত আদায় করাটাকে তারা মুসিবত মনে করবে। এই সমাজ, এই ব্যবস্থা যখন চালু হবে তখন তুমি মনে করবে যে কিয়ামত খুব নিকটে চলে এসেছে। নাউযুবিল্লাহ। যাকাত, আমাদের সমাজে যাকাত দেওয়ার প্রবণতা আছে। ধনী যারা আছে, ধনী এবং সামর্থ্যশীল ব্যক্তি যারা, এরা কি যাকাত আদায় করে? যাকাত আদায় করে না, সম্পদও বাড়ে না। যাকাত শব্দের অর্থ দুইটা। যাকাত শব্দের একটা অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, আরেকটা অর্থ হচ্ছে, যাকাত শব্দের আরেকটা অর্থ হচ্ছে পবিত্রতা অর্জন করা। যাকাত দিলে আপনার সম্পদের পবিত্র হয়ে যায়, যাকাত দিলে আরেকটা হচ্ছে সম্পদ বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। মানুষ যাকাত আদায় করে না আর সে ধনীও হতে পারে না। বাপ দাদার আমলে ধনী ছিল, এখন সন্তানের আমলে আইসা নিঃস্ব হয়ে গেছে। 14 গোষ্ঠীর ইতিহাস তালাশ করেন যে কেউ, তাদের পূর্বপুরুষ কেউ যাকাত আদায় করতো না, এখনো করে না, যার কারণে ধনী হতে পারে না।
কোরআনের অন্য এক জায়গায় বলা হয়েছে যাকাত আদায় না করলে গরিব হবেই, সম্পদ কেউ ধরে রাখতে পারবে না। যদি আপনি দাঁত দিয়ে খাবুড় দিয়ে যদি দুই হাতে জড়িয়েও ধরে রাখেন, তারপরে আপনি গরিব হবেন। কেন? আপনি যাকাত আদায় করেন না কেন? যাকাত আদায় না করলেই সম্পদ চলে যাবে। এই জন্য বিশ্বনবী বলেছেন কিয়ামতের একটা আলামত হলো যাকাত আদায় না করা। যখন কোন সমাজের লোকদের দেখবে সম্পদ আছে কিন্তু যাকাত আদায় করে না, তখন তোমরা মনে করবে যে কিয়ামত কোন নিকটে চলে এসেছে। এটাও হচ্ছে একটা কিয়ামতের আলামত। আরেকটা হচ্ছে, এটা হচ্ছে কিয়ামতের 2 নম্বর একটা আলামত। আরো আলামত আছে। বিশ্বনবী বলেছেন যখন মানুষ বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করবে আর মা বাবার সাথে যখন অসৎ আচরণ করবে, তাহলে মনে করবে কিয়ামত খুব নিকটে। অনেক মানুষ আছে দেখা যায় বাহিরে তার অনেক সুনাম, সব মানুষের সাথে ভালো একটা সুসম্পর্ক, কিন্তু বাড়িতে আসলেই তার মাথা গরম হয়ে যায়। বাবা কিছু বললে এটা লাড়ি ঝাড়ি দেয়, মা কথা তো একবারে শুনতেই পারে না। ভীষণ একটা অস্থিরতা ভাব, যে এইরকম দেখা যায় সব মানুষের সাথে ভালো ব্যবহার করে কিন্তু বাবা মার সাথে সে ভালো ব্যবহার করতে রাজি না। তাহলে এটা কিসের আলামত ভাই? এটা কিয়ামতের আলামত। এরপরে আরো বলা হয়েছে, বিশ্বনবী বলেছেন যখন গায়িকা নারী অধিক পরিমাণে, যখন নারীদের সংখ্যা যখন বেড়ে যাবে আর গায়িকা যখন নারী হবে, নারী গায়িকার সংখ্যা যখন বেশি হবে এবং বাদ্যযন্ত্রের যখন ব্যাপক প্রচলন হয়ে যাবে। আগে আপনারা যারা মুরব্বী যারা ছিলেন, মুরব্বী বাবারা যারা ছিলেন, হাতে গোনা কয়েকটা বাদ্যযন্ত্র ছিল, যেমন ঢোল, তবলা, তারপরে হারমোনিয়াম, এই জাতীয় কয়েকটা, নাকি? এরপরে আর কোনো বাজনা বাজনা ছিল? এই বাঁশি, এইগুলো দিয়েই তো আগের দিনের গান বাজনা হইতো, নাকি? এখন দেখেন তো এইগুলি চলে। এখন আধুনিক এত বেশি যন্ত্রপাতির আবিষ্কার হয়েছে যে এখন আর ঢোল পিটাইতে হয় না। আপনার ইলেকট্রিক মানে কম্পিউটারের সাহায্যে এরকম কিছু অত্যাধুনিক যন্ত্রের আবিষ্কার হয়েছে যে এখন আর গান গাইলে পরে অনেক বেশি যন্ত্রপাতির দরকার হয় না। এই কম্পিউটারের ভিতর থেকেই হাজারো রকমের বাজনা বেরিয়ে এসেছে। বাদ্যযন্ত্রের সংখ্যা কমলো না বাড়লো? অনেক বেশি বেড়ে গেছে। কত আইটেমের বাজনার যে নাম আছে, যেটা আপনিও জানেন না আমিও জানি না। হাজারো রকমের বাজনা। এইটা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলেছেন যে কিয়ামতের আগে বাদ্যযন্ত্রের ব্যাপক প্রচলন হবে এবং গায়িকা নারী হবে। এরপরে নবীজি বলেছেন সমাজের নিচুতম ব্যক্তিরা গোত্রের প্রধান হবে, মানুষ মানুষকে সম্মান করবে তার অনিষ্টের ভয়ে, একবারে ক্ষুদ্রতম ব্যক্তিরা সমাজের নেতৃত্ব করবে এবং ক্ষমতার আসনে তারা বসে যাবে। এটা বিশ্বনবী বলেছেন। এবং বিশাল বিশাল বড় বড় অট্টালিকা তৈরি হবে। মানুষগুলো আস্তে আস্তে করে গ্রাম ছেড়ে শহরমুখী হবে, আস্তে আস্তে করে। এখন গ্রামের মানুষরা কি গ্রামে থাকে না শহরে চলে যায়? একটু অবস্থা ভালো হলেই কোথায়? শহরে চলে যায়। মানুষগুলো আস্তে আস্তে শহরমুখী হবে, বিশাল বিশাল। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আলামতের মধ্যে একটাও, যে কিছুদিন আগে যে ছাগল চড়াতো, ছাগল কিছুদিন আগেও যার পায়ের তলায় জুতা ছিল না, হঠাৎ করে দেখবে যে একদিন 5 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছে। এটাও হচ্ছে কিয়ামতের আলামত। নাউজুবিল্লাহ। এটা কিসের আলামত ভাই? কিয়ামতের আলামত। এরপরে নবীজি বলেছেন যে আমি আরো কিছু জানি, আমি যদিও কিয়ামতের তারিখ বলতে পারি না, কিন্তু কিছু আলামত বলতে পারি। এটি হচ্ছে কিয়ামতের আলামত। যখন গায়িকা নারী হবে, বাদ্যযন্ত্রের যখন ব্যাপক প্রচলন হবে এবং সমাজের নিচুতম ব্যক্তিরা যখন গোত্রের প্রধান হয়ে যাবে, এইরকম কালচার যখন তোমার সমাজে এসে যাবে, তখন তুমি মনে করো কিয়ামত খুব নিকটে চলে এসেছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিলেন যে মালার, যেমন কোন মালার সুতা, তাসবির সুতা একটা যদি কেটে দেওয়া হয়, তাহলে আরেক মাথায় যদি ধরা হয়, এটার দানাগুলো পড়তে কতটুকু সময় লাগবে? মুহূর্তের ভিতরে পড়ে যাবে। যেমন কোন তাসবির দানা মাথা সুতা ছেড়ে দিলে দানাগুলো যেমন একের পর এক কষে পড়তে থাকে, ঠিক তেমনি ভাবে কিয়ামত তোমাদের মাঝে একের পর এক প্রকাশিত হয়ে একদিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে মানুষ বিনা অপরাধে মানুষকে হত্যা করে ফেলা, বিনা অপরাধে মানুষকে হত্যা করে ফেলা সম্পূর্ণ তুচ্ছ কারণে, এটা কিসের আলামত ভাই? এটা হচ্ছে কিয়ামতের আলামত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা মায়েদায় 32 নম্বর আয়াতে একটা কথা আল্লাহ বলেছেন, মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল। বানি ইসরাঈল মানে বনি ইসরাঈল সম্প্রদায়। আল্লাহ বলেছেন আমি বনি ইসরাঈলকে নির্দেশ দিয়ে রেখেছিলাম, বনি ইসরাঈলদেরকে আমি সতর্ক করে বলেছিলাম যে দেখো তোমরা শুনে রাখো এবং তোমরা সাবধান হও, সতর্ক হও। কোন একটা মানুষ যদি সম্পূর্ণ অন্যায় ভাবে কেউ যদি একটা মানুষকে যদি হত্যা করে,
কোন একটা মানুষকে যদি অন্যায়ভাবে কেউ যদি হত্যা করে, তাহলে তামাম পৃথিবীর সব মানুষকে মেরে ফেললে যে অপরাধ হয়, সেই অপরাধ তার আমলনামায় লিখে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যে কোন একটা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতে বলেছেন যে কেউ যদি একটা মানুষকে হত্যা করে তুচ্ছ কারণে, বিনা অপরাধে, সে যেন তামাম পৃথিবীর সমস্ত মানুষকে মেরে ফেললো, নাউজুবিল্লাহ। আর যদি কেউ কারো জীবন বাঁচিয়ে দেয়, যদি কোনো মানুষকে, মৃত্যুর পথযাত্রী কোনো মানুষকে যদি মেরে ফেলে দেখে, যে মানুষটাকে মেরে ফেলা হচ্ছে অন্যায়ভাবে, এই মানুষটাকে যদি কেউ যদি বাঁচিয়ে দেয়, একটা জীবন যদি কেউ বাঁচিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তামাম পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচিয়ে দিলে যে সওয়াব হয়, সেই সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সূরা মায়েদা 32 নম্বর আয়াতে বলেছেন কেউ যদি মানুষকে, একটা মানুষকে হত্যা করে, তাহলে সে যেন তামাম পৃথিবীর সমস্ত মানুষকে মেরে ফেললো। আর কেউ যদি একটা মানুষের জীবন রক্ষা করে, সে যেন তামাম পৃথিবীর সমস্ত মানুষের জীবন রক্ষা করার মতো সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে অন্যায়ভাবে মানুষ হত্যা করা, এটা কি সওয়াবের কাজ না গুনার কাজ? আবার এই কথাটা আল্লাহ বলেছেন, যারা অন্যায় তুচ্ছ কারণে যারা মানুষ হত্যা করে, এদেরকে আল্লাহ বলেছেন চতুষ্পদ জন্তু, জানোয়ার। এদেরকে আল্লাহ কি বলেছেন? মানুষ বলেছেন না জানোয়ার বলেছেন? চট্টগ্রামের এই যে উপজাতিগুলো, এই চাকমা, এই গারো, হাজাং, এই মারমা, এই জাতীয় উপজাতিগুলো, এরা মানুষ না, এরা হচ্ছে জানোয়ার। কিসের সাথে তুলনা করা যায়? জানোয়ারের সাথে। কারণ এরা মানুষের মাংস এরা ভক্ষণ করেছে, তুচ্ছ কারণে একটা মুসলিম ভাইকে তারা হত্যা করেছে, সুতরাং এদেরকে মানুষের সাথে তুলনা করা যায় না। এই কথাটা আল্লাহ পবিত্র কোরআনে অন্য এক জায়গায় বলেছেন। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাযানআম। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ যারানা, মানুষের মধ্যে কিছু পশু আছে। এই কথাটা আমি বলছি না, আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন মানুষের মধ্যে কিছু পশু আছে, এদের চেহারাটা আল্লাহ পাক এই কোরআনের এই আয়াতের মধ্যে উঠিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ যারানা, আর নিশ্চয়ই আমি সৃষ্টি করেছি, লিজাহান্নামা, জাহান্নামের জন্য, কাসীরাম মিনাল জিন্নি। কাসীরা শব্দের অর্থ হচ্ছে বেশি, জিন্নি মানে জিন জাতি, জিন জাতির মধ্য থেকে বিশাল একটা অংশকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। ওয়াল ইনস, ইনসান শব্দের অর্থ হলো মানুষ, আর মানুষের মধ্যে কিছু বিশেষ একটা অংশকে, বিশাল একটা সংখ্যাকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য, এদেরকে আমি জাহান্নামে পাঠাবো। আল্লাহ বলেছেন জিন এবং মানুষের মধ্যে বিশাল একটা জনগোষ্ঠীকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, এদেরকে আমি জাহান্নামে পাঠাবো। ওরা কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদের কুলুব আছে, হৃদয় আছে, কিন্তু তারা বুঝে না। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইয়াসমাউনা বিহা, ওদের চক্ষু আছে কিন্তু তারা দেখে না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ বলেছেন এদের কান আছে কিন্তু তারা শুনে না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এরপর আল্লাহ বলেছেন এরা মানুষ না, উলাইকা কাল আনআম। আনআম বলা হয় জন্তু, জানোয়ার, যাদের চারটা পাও আছে, জঙ্গলে যারা বসবাস করে এবং হিংস্র, এদেরকে কোরআনের ভাষায় বলা হয় আনআম। এরা হচ্ছে চতুষ্পদ জন্তু, জানোয়ারের মতো, এরা মানুষ না, এরা হচ্ছে পশু। এরপরে আল্লাহ বলেছেন এখানেই শেষ না, তাদের আরো একটা পরিচয় আছে। পশুর মধ্যে এত নিকৃষ্ট নাই, মানুষের মধ্যে যতগুলো নিকৃষ্ট মানুষ আছে, পশুর ভিতরে এত নিকৃষ্ট প্রাণী নাই, পশুর মধ্যেও ভালো আছে। এরপর আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন, বরং চতুষ্পদ জন্তু, জানোয়ারের চাইতে ওরা নিকৃষ্ট। বলেন ঠিক কিনা? চট্টগ্রামে যে মানুষ হত্যা করে, মানুষের মাংস খেয়েছে, এ কি পশুর মতো? নাই, মানুষটা পশুর চেয়ে নিকৃষ্ট। এই কথাটাই আল্লাহ কোরআনে বলেছেন। মানুষের মধ্যে কিছু লোক এমন আছে, এরা জানোয়ার না, এরা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। সর্বশেষ আমার আলোচনা করার শেষের দিকে আমি ধিক্কার জানাই যারা এই ঘটনাটা ঘটিয়েছে, আমরা তাদেরকে বিচার জানাই। বাংলাদেশ সরকারের কাছে আমাদের আবেদন হচ্ছে, এইরকম অপরাধীদেরকে ধরে এনে প্রকাশ্যে ফাঁসি কাস্টে ঝুলিয়ে হত্যা করা হোক, যাতে করে বাংলাদেশের সকল মানুষ এখান থেকে শিক্ষা নিতে পারে এবং শায়েস্তা হয়ে যায়। সেই জন্য আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। এরপরে সর্বশেষ আমার কথা, একজন রাজা ছিলেন যার অধীনে কিছু মানুষ চাকরি করত। রাজার অধীনে কিছু সরকারি একজন কর্মকর্তা ছিল যে দীর্ঘদিন রাজার গোলামি করেছে। একদিন এই সরকারি কর্মকর্তার একটা ভুল হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে। এরপরে রাজা আদেশ করলেন, রাজার রাজদরবারে ছিল কিছু হায়না। হায়না ছিলেন এই যে শিয়ালের মতো একটা প্রাণী, মানুষ খেয়ে ফেলে, এইরকম একটা হায়না। এটা আমি একদিন বলবো। বাঘের কিছু স্বভাব আছে, ধর্ম আছে। সিংহেরও একটা স্বভাব আছে, ধর্ম আছে। এরা প্রথমেই পশুটাকে খায় না, সিংহ প্রথমেই খায় না।
প্রথমে এটাকে মেরে ফেলে তারপরে গোশত খায়, গলার মধ্যে চাপ দিয়ে ধরে রাখে, যখন মারা যায় তখন খায়, আর আগে খায় না। কিন্তু হায়ানা যেটা, এটা প্রথমে মারে না, জিন্দা প্রাণীটাকে, জ্যান্ত পশুটাকে খেয়ে ফেলে। সেই জিনিসটা ভাবে না যে আমি তো এটার প্রাণ আছে, এটাকে যদি খেয়ে ফেলে তো কষ্ট পাচ্ছে, এই জিনিসটা অনুভব করে না। কিন্তু ন্যাশনাল জিওগ্রাফি এবং ডিসকভারি যারা দেখেছেন তারা দেখবেন যে এই হায়ানাগুলো কত নিকৃষ্ট, এরা জিন্দা পশুটাকে খেয়ে ফেলে, গিলে ফেলে। এরকম কিছু হায়ানা ছিল রাজদরবারে। এই জাতীয় অপরাধী মনে করতো বাদশাহ, এই হায়ানার খাঁচার ভিতরে মানুষটাকে ফেলে দিত। যখন রাজদরবারের এই কর্মকর্তা অপরাধ করলো, রাজা নির্দেশ দিলেন যে আমার এই কর্মকর্তাকে হায়ানার খাঁচার ভিতরে ফেলে দাও, যাতে হায়ানাগুলো তাকে টুকরো টুকরো করে খেয়ে ফেলে। অবশেষে এই রাজদরবারের কর্মচারী বলল যে হুজুর, দয়া করে আমাকে একটা সপ্তাহ সময় দেন, এরপরে আপনি যা মন চাই তাই করেন, এরপরে আপনি আমাকে হায়ানার খাঁচার ভিতরে ফেলে দিয়েন। এই রাজদরবারের এই কর্মচারী একটা সপ্তাহ পর্যন্ত এই হায়ানাগুলোকে যত্ন করেছে, হায়ানাগুলোকে খাবার দিয়েছে, প্রতিদিন খাবার দিয়েছে, পানি দিয়েছে, মাংস দিয়েছে। এক সপ্তাহ খাওয়ানোর পর এই হায়ানাগুলো মানুষটা, এই আসামিটার ভক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এক সপ্তাহ পরে নিয়ে এই আসামিটাকে এই হায়ানাদের খাঁচার ভিতরে বন্দী করা হলো, কিন্তু হায়ানাগুলো তার খাবে দূরের কথা, তার একটা পশম পর্যন্ত ছিঁড়ে নাই। সুবহানাল্লাহ। রাজা আবার ঘুরে গিয়ে দেখলেন যে তার কিছুই হয় নাই, হায়ানাগুলো তাকে খাচ্ছে না, ব্যাপার কি? আবার তাকে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দিয়ে গিয়ে বলল যে তুমি এমন কি জাদু জানো যে হায়ানাগুলো মানুষটাকে রেখে দিলে টুকরো টুকরো করে খেয়ে ফেলে, কিন্তু এই হায়ানাগুলো তো তোমার কিছুই করে নাই, তোমাকে তো মারে নাই, ব্যাপার কি? তখন এই রাজদরবারের কর্মচারী বলেছিল যে যাও না, আমি আপনার গোলামি করেছি সারাটা জীবন গোলামি করে আপনাকে আমি খুশি করতে পারি নাই, কারণ আপনি মানুষ। আর একটা পশুকে আমি যত্ন করেছি মাত্র এক সপ্তাহ এটাকে সমাদর করার কারণে, আদর যত্ন করার কারণে এই হিংস্র প্রাণীটা আমার বন্ধু হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু আপনার গোলামি, সারা জীবন গোলামি করে তো আপনাকে আমি বন্ধু বানাতে পারলাম না, ছোট্ট একটা অপরাধ করেছি আর আপনি বলেছেন তাকে মেরে ফেলো। তাহলে তো আপনি তো দেখা যায় হায়ানার চাইতে নিকৃষ্ট। আপনি কি মানুষ? সারা জীবন গোলামি করলাম, ছোট্ট একটা কারণে আপনি আমাকে আদেশ দিলেন যে মেরে ফেলো। আর এই পশুগুলাকে মাত্র এক সপ্তাহ গোলামি করেছি, পশুগুলো আমার বন্ধু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন মানুষের মধ্যে কিছু আছে নিকৃষ্ট জানোয়ার, আবার কিছু আছে মানুষের মাঝে বলেছেন যারা পশু না, পশুর চাইতেও নিকৃষ্ট, যারা তুচ্ছ কারণে মানুষকে হত্যা করে ফেলে, তাদেরকে তো আমরা মানুষ বলতে পারি না। তাদেরকে আমরা মানুষ বলতে পারি? এরা মানুষ না, এরা কি? পশু। আল্লাহ পাক আমাদেরকে বুঝা এবং নেক আমল করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।